সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি কোনো মিথ্যা কথা বলে? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার চেয়ে সত্যবাদী আর কে? এর মানে হলো আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। এটা সবাই মানেন তো আপনারা? তাহলে আল্লাহ তো কোনো কথা বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন হয় না। কথাটা বোঝেন না আপনারা? আল্লাহ যদি আমাদেরকে এমনি বলে, আমরা সেই কথাটা এমনি বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারিমে যত জায়গায় কসম খেয়েছেন, শপথ খেয়েছেন, দুই কারণে খেয়েছেন। জোরে বলেন, কই কারণে? সবাই বলেন, কই কারণে? দুই কারণে আল্লাহ কসম খেয়েছেন। দুনিয়ার মানুষ যেমন কসম খাওয়ার পরে একটা কথা বোঝানোর জন্য, কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খায়, আল্লাহও কসম খেয়েছেন। আল্লাহ বিভিন্ন জায়গায় মক্কার কসম খেয়েছেন, শহরের কসম খেয়েছেন, কাবার কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন। সূরাতুশ শামসে আল্লাহ তাআলা একটা, দুইটা, তিনটা, চারটা নয়, 7টা কসম খাইছেন। মতান্তরে 14টা কসম আল্লাহ খাইছেন। খাই আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলছেন। ঠিক এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কসম খাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চান, কসমের পরে আল্লাহ যেই কথাটা বলেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কসমের পরে আল্লাহ কি আলোচনা করছেন ওই দিকে যাব না, এবার আরেকটা কারণ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কসম খান এই কারণে, অর্থাৎ যেই জিনিসটার দাম যত বেশি আল্লাহ তাআলা সেই জিনিসটার নামে কসম খান। যেরকম বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার যদি এখানে আসে, আয়েশা যদি বলে, এইরকম একজনের নাম বলে আব্দুর রহিম, উনি কিন্তু আমার লোক, তার সাথে তোমরা ভালো ব্যবহার করবা, ওই লোকটার দাম কমবে না বাড়বে? জোরে বলেন, আরে জোরে বলেন, কমবে না বাড়বে? বাড়বে, কেননা তার নাম প্রাইম মিনিস্টার জানে। সুতরাং যেই জিনিসের কসম আল্লাহ খান, নিশ্চয়ই আল্লাহর কাছে ওই জিনিসটার দাম কম না বেশি? জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা এখানে কিসের কসম খাইছেন? তাইলে সময়ের কসম। জোরে বলেন, কিসের কসম? সময়ের কসম। তাইলে আল্লাহর কাছে সময়ের দাম কম না বেশি? জোরে বলে, কম না বেশি? বলেন, কম না বেশি? আমাদের যে হায়াত, এই হায়াতের কসম আল্লাহ খাইছেন, ওয়াল আসর। তাহলে এবার আপনারা বলেন, আমাদের জীবনের হায়াতের দাম কম না বেশি? আমাদের জীবনের হায়াতের দাম কম বেশি? বলেন কি? আমাদেরকে যে আল্লাহ হায়াত দিছেন, যে সময় দিছেন, এই সময়ের দাম কম না বেশি? কথাটা এখনো বুঝেন নাই? না বুঝলে কেমনে বাস করব? কথাটা বুঝতে না, পরের কথাটা বুঝবেন। আমারকে যে আল্লাহ হায়াত দিছে, মনে করেন কারো 40 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, এই যে সময়টা আল্লাহ দিছেন আমারে, এই সময়ের দাম কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? অনেক বেশি। বলেন, কি বেশি? বলেন, অনেক বেশি। এই জন্য আল্লাহ সময়ের কসম খাইছে যে দেখো, এই সময়ের ভিতরে তুমি যদি আখিরাত কামাই করতে পারো, তাহলে তোমার সময়ের দামটা আরো বেশি বেড়ে যাবে। আর এই সময়ের ভিতরে যদি ভালো কিছু কামাই না করতে পারো, তাহলে তোমার দামটা আরো কমে যাবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা মাটির ব্যাঙ আছে না? মাটির ব্যাঙ আপনাদের দেশে গ্রামে অনেকে আছে, মাটির ব্যাঙ ব্যবহার করে, প্রত্যেকের বাসায় থাকে। একটা 100 টাকা দিয়ে একটা মাটির ব্যাঙ আনছেন, এটা যদি 1 লাখ টাকা প্রবেশ করান এই মাটির ব্যাংকে, তাহলে এটার দাম কম না বেশি হইব? তাহলে এটার দাম কত হইব? 1 লাখ টাকা হয়ে যাবে। যেহেতু এটার ভিতরে কয় লাখ টাকা আছে বলেন, তাহলে 1,00,100 টাকা হয়ে যাবে। আবার 100 টাকা দাম মাটির ব্যাংকটা কিনাই না যদি ড্রেনের ময়লা ঢোকান, তাইলে এই ব্যাংকটা কেহ কিনবো? কথা বলেন, কিনবো? 100 টাকা দা কিনবো? 1 টাকা দাও কিনবো না। বলে মানুষের হায়াত এটা হইল এমন দামি, কেউ যদি এ হায়াত দ্বারা ইবাদত কইরা আখিরাত কামাই করতে পারে, এইটা হইল সবচাইতে বড় দামি জিনিস। আর কেউ যদি এ হায়াতটাকে বসে বসে কাটায় দেয়, এটা কেটে যাবে, কিন্তু তার ঠিকানা হবে জাহান্নাম। আপনাদেরকে আমি আর একটা উদাহরণ দিলে তাইলে বুঝবেন। বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরে ওনার এই সূরাতুল আসরে তাফসিরে উনি লেখেন, উনি বললেন, আমি সূরাতুল আসরটা প্রায় সময় তেলাওয়াত করি, আর আসরের সময়টা, সময়ের জন্য আমি প্রস্তুতি নেই, আমার সময়টা যেন কোনো সময় বেকার না যায়। উনি বললেন, হঠাৎ আমি একদিন বাজারে গেলাম। কথাটি ভালো করে শোনেন, কোথায় গেলাম বলেন? বাজারে গেলাম, গিয়ে দেখলাম একজন বিক্রেতা
একজন আছে না, যে বরফ বিক্রেতা, বরফ বিক্রি করে, আর জোরে জোরে চিৎকার মারে বলে, ইরহামু আলা মাইয়াজুবার আসা কুল্লে মাল। বরফ বিক্রেতা চিৎকার মেরে বলে, শোনো ও বাজারের ভাইরা, তোমরা আমার উপর রহম করো, ওই ব্যক্তির উপর রহম করো যার ব্যবসার মূলধন সব শেষ হয়ে যাইতেছে। অর্থাৎ বরফ যদি সময় মতো না কিনে, এই বরফটা কি বসে থাকবে না গলে যাবে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বসে থাকবে না গলে যাবে? গলে যাবে। এই জন্য চিৎকার মেরে বলে, ভাই ভাই, ওই ব্যক্তির উপর রহম করো যার ব্যবসার সমুদয় মালগুলো নষ্ট হয়ে যাইতেছে। ইমাম রাজি বলেন, আমি দৌড়ে তার কাছে গেলাম। যাওয়ার পরে তার পরিবেশ দেখার পরে, এই বরফটাকে দেখার পরে সূরাতুল আসর সময়ের দিকে আমি তখন আমার মনটা চলে গেল। আসলে মানুষের সময়টা হলো বরফের মতো, যদি এই সময়টা সে ভালো কাজ করে তাইলে তো সে জান্নাত পাবে, আর যদি খারাপ কাজ করে এই সময়ের দ্বারা সে কোথায় যাবে বলেন? জাহান্নাম। এই জন্য আল্লাহ সূরাতুল আসর সময়ের কসম খাইছে। আরে মানুষ, সময়গুলো কিভাবে নষ্ট করো? দোকানে বৈশা নষ্ট করে, বাহিরে বৈশা নষ্ট করে, কাজে নষ্ট করে, বিভিন্ন জায়গায় আড্ডাতে নষ্ট করে, কথা বলতেছে, স্যার হোটেলে বসে কথা বলতেছে, না যাই কথা বলতেছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে এমন বোঝা বুঝে মনে হয় তারা বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানায় দিতে হবে। আল্লাহ বলেন, এই প্রত্যেকটা কথার হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। বলেন, কার কাছে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কথাগুলো তোমরা বলো প্রত্যেকটা কথার হিসাব আমি আল্লাহর কাছে তোমার দিতে হবে। আমরা যে বৈশাখ কথা বলি, এই কথাগুলো আল্লাহ রেকর্ড করে রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ক্যাসেটগুলো বাজায় দিবেন আর বলবেন, তুই কি এই কথাগুলো বলছিলি কিনা? প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। গ্রামের মানুষগুলো সহজ সরল হয়, কিন্তু গ্রামের মানুষের ভিতরে কয়েকটা খারাপ অভ্যাস আছে। এর মধ্যে একটা হলো একে অপরের গীবত করে বৈশা বৈশা মানুষের দোষ পরিচর্যা করে। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দোষ পরিচর্যা করে সে তার আপন মিথু ভাইয়ের গোশত যেন খেলো। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব এই কথাটা আরো স্পষ্ট, সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন, তোমরা কি এমনটা চাও যে তোমার ভাই মরে গেছে আর তোমার সামনে তোমার মরা ভাইয়ের গোশতটা আইনা তোমার সামনে দিবে আর তুমি খাইবা? আল্লাহ উত্তর দিলেন, সাথে সাথে বলেন, ফাকারিহতুমুহু, নিশ্চয়ই পৃথিবীর কোনো বিবেকবান মানুষ এই কাজটা করবে না। এবার আল্লাহ বলেন, শোনো, অপর ভাইয়ের গীবত করা, দুশ্চর্চা করা এর চেয়েও বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় গুনাহগার। প্রিয় ভাইরা আমার, আমাদের গুনাহ আমরা বেশি করি, আমাদের সওয়াব আমরা কম করি, অথবা সওয়াব বেশি করি, গুনাহ বেশি করি। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করছেন, আইয়ুর রাজুলে আফদালু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কোন মানুষটা বেশি উত্তম? যেই মানুষটা বেশি বেশি ইবাদত করে আবার বেশি বেশি গুনাহ করে, আর যেই মানুষটা কম গুনাহ করে কম ইবাদত করে, কে উত্তম? রাসূল বলেন, যে কম গুনাহ করে সে উত্তম। দেখেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আল্লাহর কাছে যদি একবার সুবহানাল্লাহটা কবুল হয়ে যায়, কয়বার? সবাই বলেন, কয়বার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি আমার পুরা হায়াতের জীবনে যদি একবার সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, পয়গম্বর বলেন, সুবহানাল্লাহ এত বাড়ি হবে, মিজানের পাল্লা সুবহানাল্লাহর কারণে বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন কিনা আপনারা? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আমি মিজানের পাল্লা দেখতে চাই। আপনারা জানেন তো আমাদের আমলগুলো কিয়ামতের ময়দানে মাপা হবে, আমাদের আমলগুলোর হিসাব হবে কিনা? জোরে বলেন। এবার হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমি মিজানের পাল্লাটা দেখতে চাই। আল্লাহ বলেন, তুমি দেখবা? বলে, হ্যাঁ দেখতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন যখন দাউদকে মিজানের পাল্লা দেখাইছে, দাউদ আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারায় ফেললেন। এবার যখন দাউদের জ্ঞান ফিরে আসলো, দাউদকে প্রশ্ন করা হলো, গো পয়গম্বর, আপনি কেন এমনটা হলো, আপনার জ্ঞান কেন হারিয়ে গেল, কি হলো, আপনি কোনো ভয় পাইছেন কিনা? পয়গম্বর দাউদ বলেন, না না, কোনো ভয় পাই নাই। তাহলে আপনি কেন জ্ঞান হারাইলেন? আমি তো জ্ঞান হারাইছি এই কারণে, কেননা আমি দেখলাম মিজানের পাল্লা, একটা মিজানের পাল্লাই গোটা আসমান আর জমিনের চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। দাউদ বলেন, ওই মিজানের পাল্লা কি আমল দ্বারা ভরপুর করা যাবে? দাউদ আলাইহিস সালামের উম্মতের হায়াত তো অনেক বেশি ছিল, তাদের 10 ভাগের 1 ভাগও তো আমাদের হায়াত না। তাহলে আমাদের দাউদের যদি এমন চিন্তা হয়, তাহলে আমাদের চিন্তা কম না বেশি? জোরে বলেন। আরও বেশি হওয়া। দাউদ আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার ভয় হয় আমার কোন উম্মত এত আমল করতে পারবে কিনা যে আমলের কারণে এই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ দাউদকে বলেন, দাউদ, চিন্তিত হয় না, পেরেশান হয় না দাউদ। আমার কোনো বান্দা যদি তার জবান দিয়া 2-3 সেকেন্ডের মাঝে যদি একবার সুবহানাল্লাহ বলে, আর আমি আল্লাহর কাছে যদি সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, আমি আল্লাহ একবার সুবহানাল্লাহর দ্বারাই ওই মিজানের পাল্লাকে আমি ভরে দিব। আখেরাত কামাই করা বহু সহজ। আপনি ফজরের সালাত আদায় করছেন মানে হলো আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। কিন্তু সমস্যাটা হলো আমাদের এই আখেরাতগুলো ধ্বংস হয়ে যায় অহেতুক সময় নষ্ট করে, আর এই মুখ দিয়া বেহুদা কথার কারণে, এই জবানের কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। এবার আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। বিরক্ত হইতেছেন আপনারা? কথাগুলো বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। পয়গম্বর কত চমৎকার করে আমাদেরকে বুঝাইলেন। পয়গম্বর বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, বান্দা এমন একটা কথা বলে, এমন কথা বলে, বান্দা কথাটাকে আসলে বেশি গুরুত্ব দেয় নাই। একটা কথা এমন বলছে যেই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এক হাদিস আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সামনে যেমনভাবে দেখতেন, পিছনেও চোখ দিছেন। নবীরা বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে 2 চোখ দ্বারা যেমন দেখতেন, পিছনেও চোখ দ্বারা তেমনই দেখতেন। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজে দাঁড়াইলেন, হঠাৎ করে এক সাহাবী দৌড়ে আসলেন। নবী রুকুতে চলে গেলেন, ওই সাহাবা রুকুতে চলে গেলেন। নবী সামিয়াল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবার মুখ থেকে একটা শব্দ বের হয়ে গেল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই শব্দটা বের হয়ে গেল, কিন্তু তাড়াহুড়ার কারণে শব্দটা একটু জোরে বের হয়েছে, নবীর কানে আওয়াজটা পৌঁছে গেছে। নামাজ শেষে পয়গম্বর দাঁড়ায় বললেন, লিমানিল মুতাকাল্লিম, মানিল মুতাকাল্লিম, এই শব্দগুলো কে বলছে? ওই সাহাবা ভয়ে আর কথা বলে না, না জানি কি অপরাধ করে ফেললাম, এবার নবী আমাকে কিভাবে শাসায়। নবী আবার বললেন, মানিল মুতাকাল্লিম, এই কথাটা কে বলছে? এক সাহাবা হাত উঠে বলে, ওগো রাসূল, আমি বলছি। নবী মুস্কে হাসি দেয়া বলেন, ও আমার সাহাবা, তোমার এই শব্দটা আল্লাহ এত বেশি পছন্দ করছেন, আসমান থেকে অগণিত ফেরেশতাকে আল্লাহ জমিনে পাঠাইলেন, আর বললেন তার এই আমলের নেকগুলো তোমরা নিয়ে আসমানের দিকে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবা এটা ভাবতেও পারো নাই যে আল্লাহর কাছে এই শব্দটা কি বলেন এত প্রিয়। শব্দটা কি? রব্বানা বলেন, রব্বানা লাকাল, বলেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আপনারা আপনাদের ইমাম সাহেব এটা শিখে নেবেন, বুঝতে পারছেন? ওই যে সামি আল্লাহু লিমান হামিদা দ্বারা বলবেন। দেখেন এবার পয়গম্বর কি হাদিস বলেন, কত ভয়ানক কথাগুলো ভালো করে শুনেন। গ্রামের মানুষ যথেষ্ট ইবাদত করে, যথেষ্ট ভালো কথা বলে, কিন্তু কিছু কথা এমন বলে যে কথা বলার কারণে তার আমলগুলো নষ্ট হয়ে যায়। এবার পয়গম্বর বলেন, বান্দা কখনো কখনো এমন কথা বলে যে কথাটা সে স্বাভাবিক মনে করে, কিন্তু আল্লাহর কাছে এই কথাটা অনেক প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা তার ঠিকানাটা জাহান্নাম থেকে কেটে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে আল্লাহর নবী বলেন, বান্দা
এমন ইবাদত করে, ইবাদত করতে 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 আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়, জান্নাতের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু বান্দা এমন এক কথা বলে ফেলল যে কথাটা আল্লাহ পছন্দ করে নাই। এবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তার নামটা ছিল জান্নাতে, জান্নাতের নামটা কাইটা তাকে জাহান্নামী বানায়া দাও। স্যার হোটেলে বিড়ি লইয়া বিড়ি টানে আর বলে হুজুররাই বালানা। তা আপনি যে হুজুররাই বালানা কইছেন, এই কথাটা কি একজনটা কইছেন না সবাইরে কইছেন? আরে কথা বলেন, একজনটা কইছেন না সবাইরে কইছেন? সবাইরে কইছেন। তা আপনি চিন্তা করছেন এই কথাটা কত কঠিন কথা, কত কঠিন একটা কথা। আল্লাহ আমার ছেলেরাই দেখছে, আর কোন ছেলে দেখে না। আল্লাহ খালি আমারই দেখছে, আর কাউরে দেখে না। আমারে আল্লাহ বিপদ দে। মুসলমান ভাইরা রে আমার, ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন ইয়াকুলুর রখা কুল্লা ইয়াউমিন, হাদিস শরীফ আছে, কথাটি শোনেন। প্রত্যেক দিন বেলা যখন সকাল হয়, সচ্ছলতা আল্লাহের কাছে বলে, ও আল্লাহ, ইয়াকুলুর রখা কুল্লা ইয়াউমিন, আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, সচ্ছলতা মানে হলো টাকা পয়সা ধন দৌলত, বুঝছেন নি আমার কথা? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আবার জোরে বলেন, বুঝতেছেন? একটা তাকবীর দেন জোরে, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে দেন, লিল্লাহে তাকবীর। কোনো সমস্যা হয় না তো? কথাগুলো বুঝেন। আমি চেষ্টা করি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করার জন্য। আরেকটা বিষয় চেষ্টা করি, আমার কথাগুলো আপনারা বুঝছেন কিনা সেই বিষয়টা আমার জানা। আমি কথাগুলো সহজভাবে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করতেছি, কথাগুলো বোঝেন। ইয়াকুলুর রুখা কুল্লা ইয়াউমিন, সচ্ছলতা টাকা পয়সা। যখন সকাল করে আল্লাহর কাছে জিগায়, ও আল্লাহ, আজকের দিনে আমি কোন দিকে যাব? আল্লাহ বলেন, ইলাল আদাই, দুনিয়াতে যে যত বেশি নাফরমানি করে তার কাছে যা। কথাটা আমরা বুঝেন নাই? মানে সচ্ছলতা দেখেন না আপনারা? যে লোকটা এলাকার সবচাইতে বড় সন্ত্রাসী, এটি তাড়াতাড়ি মরে না, এটির হায়াত কি পায় বলেন? বেশি। দেখেন না আপনারা আমাদের এই প্রধানমন্ত্রী দীর্ঘে, দেখেন না আপনারা এটি মরে? আর কথা বলেন না, মরে? মরে না, এটি অনেক হায়াত পায়। সুরগুলো অনেক হায়াত পায়। বুঝুন না মনে কথাটা? আমেরিকার মানুষ আল্লাহকে মানে না। আমেরিকার মানুষ আমাদের চেয়ে উন্নত কম না বেশি? সূরাতুজ যুখরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে আর বুঝাইব? আল্লাহ ক, যদি আমি এমনটা মনে না করতাম। বলে কেমন? বলে দুনিয়ার সমস্ত মানুষ ইমানগুলো ছেড়ে দিবে এই আশায় যে যারা আল্লাহকে মানে না তাদেরকে আমি বেশি সম্পদ দেই। দুনিয়ার মানুষ মুমিনরা যখন দেখবে যারা আল্লাহরে মানে না তাদের সম্পদ বেশি, যারা চুরি ডাকাতি করে তাদের সম্পদ বেশি, এবার মুমিন যারা হবে তারাও মনে মনে ভাববে তাহলে এবার আমরাও চুরি করা শুরু করে দেয়। ঠিক কিনা ভাইরা আমার? যেমন আমরা মনে করি যে আমেরিকার মতো আমাদের দেশটা আমরা বানাবো, আমি কিভাবে আপনাদেরকে এই কথাগুলো বোঝাবো? এবার মানুষ আমেরিকাকে পশ্চিমাকে অনুসরণ করে। আপনি আপনার মেয়েকে দেখবেন, যদিও সে বাংলাদেশি চিন্তা চেতনায় পশ্চিমা রাষ্ট্রের মতো হয়ে যায়, কালচারগুলো আজকে বাঙালিদের কালচারগুলো, ইসলামের যে সুশীল যে সুন্দর বিধানগুলো সবগুলোকে নষ্ট হয়ে যাইতেছে। ছেলে মেয়ে সব ঘরের ভিতরে এখন সবগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ বলেন, যদি এমনটা মনে না করতাম যে গোটা পৃথিবীর মানুষ ঈমান ছেড়ে কাফের হয়ে যাবে, যদি এমনটা মনে না করতাম, তাহলে আল্লাহ বলেন, লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান, আমি আল্লাহর নাফরমানি যে যত বেশি করে দুনিয়াতে আমি তারে তত ভালো রাখতাম। আল্লাহ কথা বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেন, তাদের ছাদগুলো মারিজ, তাদের সিঁড়িগুলো, তাদের রাস্তাগুলো স্বর্ণদা বানাই দিতাম। অর্থাৎ যে যত বেশি আল্লাহর নাফরমানি করবে দুনিয়াতে আল্লাহ তারে তত কি রাখবে বলেন? ভালো রাখবে। কেন? কেননা তারা হলো দুনিয়াতেই সুখ শান্তি ভোগ করবে, আখেরাতে তাদের কোনো কি নাই বলেন? অংশ নাই। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী আল্লামা হাফেজ ইবনে হাজার আল আসকালানী সরা লিখছেন,
তা ইবনে হাজার আসকালানিকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন, এক মুসি, মুসি চিনেন তো আপনারা? মুসি কারে বলে? হ্যাঁ, যে জুতা সেলাই করে। এক মুসি ইবনে হাজার আসকালানিকে প্রশ্ন করেন, জনাব, আমরা শুনছি আপনাদের নবী বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফের, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য কি বলেন? জান্নাত। মুমিনের জন্য কি বলেন? মুমিনের জন্য কি? কাফেরদের জন্য জান্নাত। এখন মুসি কইতাছে, জনাব, এই হাদিসের ব্যাখ্যা তো বুঝলাম না। দেখলাম দুনিয়াতে তো আপনি আমার চেয়ে ভালো আছেন, আর আমার বিশ্বাস মৃত্যুর পরেও আপনি আমার থেকে ভালো থাকবেন, আর আমি দুনিয়াতেও মুসি আর মৃত্যুর পরে তো আরও শাস্তি। তাহলে আল্লাহ রাসূল যে বলছে দুনিয়াটা জাহান্নাম জান্নাত আমাদের জন্য, এটা কেমনে হইল? বুঝাইতে পারি না এই কথাটা, বুঝছেন? কেউ বলতে পারবেন আমি কি বুঝাইতে এই কথাটা কইছি? আবার কই কথাটা বুঝেন। ওয়াজ মানে হইল এখানে আওয়াজ না, বলেন ওয়াজ মানে কি না? বলেন আওয়াজ না, আউলা জাউলা টান দিয়া কথাকে শেষ করে নিলাম, এটা না। আপনি বুঝতে হবে কথাগুলো, যারা মা বোনরা আসছেন কথাগুলো বুঝবেন। ইবনে হাজার আসকালানিকে এক মুসি বলতেছে, হুজুর, একটা হাদিস তো আছে মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, আর কাফেরদের জন্য কি বলেন? জান্নাত। বলেন মুমিনদের জন্য কি বলেন? জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। এবার উনি বলতেছেন, আমি তো দুনিয়াতেও মুসি আর আপনি দুনিয়াতে তো ভালো আছেন, তাহলে হাদিসের ব্যাখ্যাটা তো বুঝলাম না। তো উনি বলতেছেন, শোনো ভাই, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করবেন, ওই নিয়ামতের তুলনায় দুনিয়ার জীবনটা একটা জেলখানা। আর মৃত্যুর পরে তোমাদেরকে আল্লাহ যে শাস্তি দিবে, জাহান্নামের শাস্তির তুলনায় তুমি যে মুসিগিরি করতেছ তাও তুমি অনেক ভালো আছো। আল্লাহ জানে আমার কথা বুঝে কিনা। বুঝছো? বুঝেন আমার কথা? যাক, আমার চেষ্টা করা আল্লাহ হইলে আপনাদেরকে বোঝানো। আমি তো এর চেয়ে বেশি আমার অবস্থান নাই যে বোঝানোর কথা। প্রিয় ভাইরা আমার, তাইলে সচ্ছলতা সকালবেলা বলে, আল্লাহ আমি কোন দিকে যাব? আল্লাহ বলেন, ইলাল আদাই, আমার যারা দুশ্মন, আমার যারা যত বেশি নাফরমানি করে এদের কাছে যাও। যেরকম আপনারা দুনিয়াতে বলেন, না এই লোকটা কত নামাজ পড়ে না, দেখেন হ্যাঁ কত ভালো আছে। আসলে এটা ভালো থাকা না, এটা আল্লাহ তাকে পরীক্ষা করতেছে। আল্লাহ তারা কি করে বলেন? পরীক্ষা করে। আল্লাহ পরীক্ষা করতেছেন যে সে কি করে বান্দা। এবার আসেন মুসলমান ভাইরা আমার, ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন, অসচ্ছলতা, রোগ বালাই, কষ্ট সকালবেলা উঠে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ এবার বলেন কোন দিকে যাব? আল্লাহ বলেন, হিলাল আহিব্বা, আমার বন্ধুদের কাছে যাও। যারা আমার বন্ধু আছে, যারা আমি আল্লাহকে মানি, তারা দুনিয়াতে কষ্টই থাকবে। এই যে আমাদের হুজুর আমার সাথে আমরা একসাথে পড়ছি, আল্লাহ আমাদেরকে মোটামুটি ভালো রাখছে, কিন্তু ওনারা একেবারেই অল্প টাকা বেতন দিয়া জীবনে চলে, যেটা কল্পনাও করা যায় না। জীবনের অনেক আশা বাকি থেকে যায়, স্ত্রীদের জীবনের অনেক চাওয়া আবেগ বাকি থেকে যায়, চাইতে পারে না, কেননা জানে স্বামীর ইনকাম অনেকটা কম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের পাল্লা দাঁড় করাবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে, আইনা সাবিরুন, ওই মানুষগুলো কোথায় যারা দুনিয়ার জিন্দেগিতে সবর করছিলা, ধৈর্য ধারণ করছিলা, এক বেলা খায়া আরেক বেলা ক্ষুধার্ত ছিলা, তারপরও দুনিয়াতে কোনোদিন আল্লাহর সম্পর্কে অভিযোগ করো নাই, দুনিয়াতে ভালো খাবার খাইতেও পারো নাই, ভালো কাপড় পরিধানও করতে পারো নাই, ভালো কোনো চিন্তা করতে পারো নাই, তারপর আল্লাহর উপর সবর করতা, আল্লাহর উপর শুকর করতা, ওই মানুষগুলো কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেন, এই মানুষগুলো দাঁড়াবে, আল্লাহ নবী বলেন, ওয়াহুম কালিল, তাদের সংখ্যা হবে খুবই কম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তাদের জন্য কোনো হিসাব নাই, আমি আল্লাহ আজকে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, ভালো করে শোনেন। তিরমিজি, বুখারী, মুসলিম অনেক হাদিসে হাদিসটা এসেছেন। আল্লাহর নবী বলেন, মৃত্যুর পরে যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যারা জান্নাত আর জাহান্নাম, এটা কিয়ামতের ময়দানে হতে পারে, কবরও হইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে আনবে আর জাহান্নামীদেরকেও ডেকে আনবে।
জান্নাতীদেরকে বলবে এই যে একটা জান্নাত, এটা হলো তোমার ঠিকানা। এবার তুমি বলো তোমার দুনিয়ার জিন্দেগিতে কখনো তুমি কোনো কষ্ট করছো কিনা। এবার জান্নাতি যখন জান্নাতকে এক ঝলক দেখবে, দেখার সাথে সাথে জান্নাতি আওয়াজ দিয়ে বলে, ওয়াল্লাহি মা রাআইতু কাত্তু বুখসিন, আল্লাহর কসম দুনিয়ার জীবনে কখনো কোনো দিন কোনো কষ্টই পাই নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখার সাথে সাথে দুনিয়ার সব কষ্ট তার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথাটা বলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ডেকে আনবে যারা দুনিয়ার জীবনে বড় সুখে আনন্দে কাটাইতো, মানুষের সম্পদ মাইরা খাইতো, দেশের টাকা মাইরা খাইতো, জনগণের রিলিফের মাল মাইরা খাইতো, রাস্তার টাকা মাইরা খাইতো। এরকম লোক আছে কিনা জোরে বলেন। মানুষের টাকা দিয়া, জনগণের টাকা দিয়া গরিব মানুষের রক্ত চুষে এরা বড়লোক হয় আর গাড়ি বাড়ি দিয়া চলে। আর ভোটের সময় এলে আপনাদের সাথে বলে আমরা আপনাদের সাথে আছি। এবার এই ধোঁকাবাজিদের বিলকিতে আপনারাও ধোঁকায় পড়ে যান, তাদেরকে গিয়ে ভোটটা দেন। মুসলমান কথাটা ভালো করে শুনে রাখেন, কোনো মুসলমান যদি জেনে শুনে ওই চোরগুলোকে একটা ভোট দেয়, এই চোরে যত চুরি করবে সব চুরির গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। দিবেননি ভোট এবছর? এই চোরগুলোর ভোট দিবেননি আপনারা? কথা বলেন না, দিবেন ভোট? কোনো ইমানদার এই চোরগুলোকে ভোট দিতে পারে না। এটা একটা আমানত আপনার কাছে। মুসলমান ভাইরা রে আমার, এই মানুষগুলোর যখন আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই যে দেখা যায় একটা জান্নাত বলে দেখছো বলে, হ্যাঁ তোমাদের ঠিকানা জান্নাত ছিল, কিন্তু দুনিয়াতে মানুষের সাথে বাটপারি করার কারণে তোমার ঠিকানা হইল ওই জাহান্নাম। এবার রাসূল বলেন, এই মানুষটাকে জিজ্ঞেস করবে, তাইলে কি দুনিয়াতে কোনোদিন কোনো আরাম আয়েশে তুমি ছিলা কিনা? সে বলে, আল্লাহু মা রাআইতু কাত্তু নাঈমিন, আল্লাহর কসম জীবনে কোনোদিন কোনো ভালো জিনিস দেখি না। পয়গম্বর বলেন, জাহান্নাম দেখার সাথে সাথে দুনিয়ার সব সুখ সে ভুলে যাবে। এই জন্য এদেরকে আল্লাহ দুনিয়াতে দিছে, যা চুরি করা করতে পারো কর তোরা, কিন্তু সময় তো আমার কাছে আছে, আমি আল্লাহ তো তোদেরকে টান দিব। গড়ি আসেনি, গড়ি আপনাদের দেশে গড়ি চালায় কিনা ছিলেন? এটা কি বলেন আপনারা? গুড্ডি বলেন, গুড্ডি। গুড্ডি বা ঘুড়ি বাচ্চারা ওই যে উপরে উঠায় না, তো ঘড়ি উপরে উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, যখন উপরে কাছে উপরে চলে যায় তো ঘড়ি মনে মনে ভাবে আর নিচে কি করুন না, বলেন আসবো না। কিন্তু নাটাই, এটা কি বলেন আপনারা? নাটাই বলেন না? নাটাই যার হাতে থাকে সে বলে যতই উপরে যাও কিন্তু আমার কাছে কিন্তু তোমার আইতে হবে। এবার যখন নাটাই সন্ধ্যার সময় যখন বাচ্চা যখন গড়িটা এরকমভাবে সুতাগুলো পেঁচাইতে থাকে, গড়িটা আস্তে আস্তে কাছে কাছে আসে, কাছে কাছে আসে গড়িটা এদিকে একবার গুত্তি দে, এদিকে দে কিনা বলেন। নাটাইওয়ালা বলে যত গুত্তা গুত্তি করো কোনো কাম হবে না, আমার কাছে আসতে হবে, কেননা নাটাই হলো আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনে বলেন, তোমরা এই কথা মনে করিও না যারা জুলুম করো, অন্যায় করো, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, এটা কখনোই মনে করো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবো, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন আর তোমাদেরকে ছাড়ব না। আমি আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা, যখন আমি আল্লাহ ধরবো তখন আর ছাড়বো না। দুনিয়াতে সামান্য পয়সার মালিক হইয়া অন্যায় করতা, গরিব মানুষের সাথে খারাপ আচরণ করতা। আমাদের সমাজটা তো এরকম হয়েছে, এখন কারোর কাছে টাকা চাইতে গেলে কেউ মনে সুদ ছাড়া কেউ টাকা দেয় না। প্রত্যেকটা ঘরে ঘরে সুদের সাথে ব্যবসা, 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজি সাহেব মানুষ, হ্যাঁ কিন্তু সুদের সাথে সম্পর্ক। ওই যে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, টাকা দেয় 50,000, তারপরে ওই তার ক্ষেত নিয়ে যতদিন পর্যন্ত টাকা না দেয় ততদিন তার কি করে ক্ষেত চাষাবাদ করা খাইতেই থাকে। এটা সম্পূর্ণ সুদ। আরে ভাই, সুদের সর্বনিম্ন গুনাহ হলো কি জানেন? রাসূল বলেন সুদের সর্বনিম্ন গুনাহ হলো সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। আর সুদের সর্বোচ্চ গুনাহ আল্লাহ কোরআনে বলেন, ফাজানু লিহারবিম মিনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর সাথে জিহাদের ঘোষণা দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তোমরা তো আমার সাথে জিহাদ করতেছিলা, যুদ্ধ করতে প্রস্তুত ছিল। বলে আল্লাহ আমরা তো যুদ্ধ করি নাই। বলে এই যে সুদের কারবারগুলো করছো, এটাই তো সবচেয়ে বড় খারাপ কাজ।
আমি হাত জোর করে বলি, প্রিয় ভাইরা, আবার হায়াত আমাদের অল্প।